নমস্কার, আর একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে যেই মেনের ফেজ 2 অর্থাৎ বা সেশন 2 ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই মেনের ফেজ 1 বা সেশন 1-এ ফর্ম ফিল আপ করেছিলেন, তার পরীক্ষা হয়ে গেছে। তো আপনাদের যারা এইচএস অ্যাপিয়ারিং তারাও এই পরীক্ষা দিতে পারেন, যারা এইচএস পাস করে রয়েছেন তারাও কিন্তু দিতে পারেন। অর্থাৎ এইচএসের পর এই ফর্ম ফিল আপটা হয়ে থাকে। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন অর্থাৎ যেই মেনের যে ফর্ম ফিল আপ প্রতি বছরই দুটো ফেসে হয়, ফেস 1 এবং ফেস 2। আপনারা ফেস 1 হওয়ার সময় যখন অনলাইন রেজিস্ট্রেশন করেছিলেন, যদি তাতে ফেস 2 না চয়েস করে থাকেন, তাহলে যদি মনে হয় যে আমি ফেস 2তে পরীক্ষায় বসবো, তাহলে পুনরায় আবার লগ ইন করে আপনাদেরকে ফেস 2-র জন্য আলাদা করে পেমেন্ট করতে হয় বা রেজিস্ট্রেশন করতে হয়। ফেস 2 রেজিস্ট্রেশন নতুন করে যদি আপনারা ফেস 1-এ না করে থাকেন, তার সম্পূর্ণ প্রক্রিয়া ভালোভাবে চললেও ফেস 2 অর্থাৎ যারা ফেস 1-এ কমপ্লিট করেছিলেন, ফেস 2-তে যখন লগ ইন করছেন তাদের পুরনো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, যেহেতু এই ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথেই লেখা উঠছে যাদের আগে রেজিস্ট্রেশন আইডি বা অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড রয়েছে, তারা আবার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেস 2-এর জন্য রেজিস্ট্রেশন বা পেমেন্ট করতে পারেন, তাহলেই তাদের আর কিছু করার প্রয়োজন নেই। কিন্তু আপনি যখন লগ ইন করে ঢুকছেন, তখন আপনাকে দেখাচ্ছে আপনার সম্পূর্ণ ফর্ম ফিল আপ অলরেডি করা রয়েছে, অথচ কোনো কপি দেওয়া হচ্ছে না এবং আপনি চাইলেও অনলাইনে আবেদন করতে পারছেন না ফেস 2-এর জন্য। অনেক ওয়েবসাইট থেকে বা অনেক তথ্য মারফত আপনারা জানতে পারছেন এটা নাকি সার্ভার ডাউন। আদতে সম্পূর্ণ ভুল, এটা কোনো সার্ভার ডাউন নয়, সার্ভার ঠিকই রয়েছে। আপনাদের বা ওদের অফিসিয়াল পদ্ধতি একটু চেঞ্জ করা হয়েছে। অনেক ইউটিউব থেকে আপনারা দেখেছেন যে আরও কিছুদিন ওয়েট করুন, তাহলে সার্ভার ঠিক হবে, তখন আপনি পেমেন্ট করতে পারবেন, ফেস 2-এর জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এখন আপনি ওয়েট করুন। এটা সম্পূর্ণভাবে ভুল। সেটা প্রমাণিত করার সাথে সাথে কিভাবে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন, ফেস 2-র জন্য কিভাবে পেমেন্ট সম্পন্ন করবেন, সম্পূর্ণ তথ্য দেখতে চলেছেন আমাদের এই ভিডিওর মধ্যে। যদিও এই যে এরর বা এই যে সার্ভার এরর বলা হচ্ছে, এটা সম্পূর্ণভাবে ভুল, সেটা আজকে আমরা প্রমাণ করব এবং এর যে সঠিক পদ্ধতি কি ফর্ম ফিল আপ করার সেটা নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, চলুন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব একদম সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাই এবং সেখানে আলোচনার সাথে সাথে একদম স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি, তাহলে বিষয়টা আপনাদের কাছেও আরও পরিষ্কার হবে এবং আপনারাও অতি সহজেই ফেস 2-র জন্য রেজিস্ট্রেশন সমাপ্ত করতে পারবেন যদি আপনার ফেস 1-এর অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড থেকে থাকে। চলুন সরাসরি একদম স্ক্রিনে চলে যাই। আপনারা যখন রেজিস্ট্রেশন করার জন্য অর্থাৎ সেকেন্ড ফেজে রেজিস্ট্রেশন করার জন্য আসছেন, আপনাকে দেখাচ্ছে যে আপনার সমস্ত কিছুই কমপ্লিট রয়েছে। বিশেষ করে যারা ফার্স্ট ফেজ কমপ্লিট করেছিলেন বা ফার্স্ট ফেজের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হচ্ছে। নতুন যারা রেজিস্ট্রেশন করছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এইরকম সমস্যা আসলে কি করবে আপনারা প্রত্যেকেই জানেন। আমরা সর্বপ্রথম থেকে দেখে নিচ্ছি, তাহলে বিষয়টা আপনাদের কাছে আরও পরিষ্কার হবে। আপনারা যখন অফিসিয়াল ওয়েবসাইটে আসছেন, এখানে পরিষ্কারভাবে উল্লেখ করছে যাদের ফার্স্ট সেশন 1-এ করা ছিল তারা শুধুমাত্র লগ ইন করে পেমেন্ট করে আপনারা সেকেন্ড ফেজের জন্য এলিজিবল হবেন, অর্থাৎ ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে পারবেন। আর যাদের করা নেই তাদের জন্য ফ্রেশ করে আবার পুনরায় পুরো ফর্মটাকেই ফিল আপ করতে হবে, ঠিক যেমন নিচে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার অপশানে ক্লিক করে। তো যাই হোক, আমার যেহেতু করা রয়েছে ফার্স্ট ফেজে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দিচ্ছে। সেখানে অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড, ক্যাপচার কোড দিয়ে লগ ইন করছি। লগ ইন করার সাথে সাথেই আপনাদের সামনে আপনার নামের তথ্য আসবে এবং প্রথমেই দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনও কমপ্লিট, অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট, ফিস পেমেন্টও কমপ্লিট। কিন্তু অ্যাকচুয়ালি এটা সেকেন্ড ফেজের রেজিস্ট্রেশন নয়, এটা কিন্তু ফার্স্ট ফেজের রেজিস্ট্রেশন, তাই এই কমপ্লিট অপশানটা আসছে। অনেকে কি বলছেন না এখান থেকে এটা সার্ভার ইস্যু, এটা কমপ্লিট করে দেওয়া হবে কয়েকদিনের মধ্যে। আদতে তা নয়, আপনাকে ফর্ম ফিল আপটা সঠিকভাবে করতে হবে এবং এই কমপ্লিট বলতে আগের ফেজের সমস্ত কিছু কমপ্লিট, সেটা আপনাকে ভেবে নিতে হবে। তো যেহেতু সেকেন্ড ফেজের জন্য বা সেশন 2-এর জন্য রেজিস্ট্রেশন করছেন, তো সরাসরি অ্যাপ্লিকেশন পার্টে যাবেন। অ্যাপ্লিকেশন পার্টে গেলেই আপনারা দেখতে পাবেন সমস্ত ডিটেলস কমপ্লিট, কিন্তু এখানে এক্সাম সেন্টার ডিটেলস যাবেন। এক্সাম সেন্টার ডিটেলস বলতে কোথায় কোথায় এক্সাম সেন্টার অনুষ্ঠিত হতে চলেছে সেখানে যাবেন। যাবার সাথে সাথে দেখুন সেশন 1টা টিকমার্ক রইলেও বা কোনো কিছু মার্কস না দেওয়া থাকলেও সেশন 2-তে টিকমার্ক দেওয়ার জায়গা আসছে। ভালো করে লক্ষ্য করুন, সেশন 2 টিকমার্ক দিতে হবে। নিচের দিকে দেখুন ক্যাপচার কোড দিয়ে 7 নেক্সটে ক্লিক করবেন, এগ্রি বাটনে ক্লিক করে নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে এবং বলা হচ্ছে যে চেঞ্জ শেপ সাকসেসফুল। চেঞ্জ শেপ বলতে
অর্থাৎ আমার সেকেন্ড ফেজের জন্য আমি ক্লিকই করে রাখিনি সেই মুহূর্তে, অর্থাৎ স্বাভাবিক আপনারা ভেবেছিলেন প্রথমটায় পরীক্ষা দিবেন আর নাও দিতে পারেন, তো পেমেন্টও তখন কেটে নেওয়া হতো, সেই অপশানটাই কিন্তু সেখানে রয়ে গেছে। একটু পরিবর্তন করেছে অ্যাপ্লিকেশন পার্টে, তাই আমরা অনেকেই বুঝে উঠতে পারছি না। তো সম্পূর্ণ পার্টগুলো কমপ্লিট করে নেক্সট করে যাবেন, এই সমস্ত পার্ট কমপ্লিট করে দেখবেন এবং কোয়ালিফিকেশন ডিটেলস, অ্যাডিশনাল ডিটেলস, সমস্ত ডিটেলস অর্থাৎ আপলোড ডকুমেন্টস অর্থাৎ ছবি সিগনেচার ঠিকঠাকভাবে আপলোড রয়েছে কিনা। লাস্টে দেখবেন ফাইনাল সাবমিটে আপনাদের সামনে এরকম পেজ আসবে, নিচের দিকে দেখবেন ফাইনাল সাবমিট বলে একটা জায়গা পাচ্ছেন। ফাইনাল সাবমিট করে দেওয়ার সাথে সাথে এখানে সমস্ত ডিটেলস আপনি যে দেখেছেন, বা আমি যেহেতু আগেরটাই ঠিকঠাক রয়েছে আমি চেঞ্জ করছি না, তো আমি সমস্তটা টিকমার্ক দিয়ে ফাইনাল সাবমিট করলাম। ফাইনাল সাবমিট করার সাথে সাথে ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার সাথে সাথেই সেকেন্ড ফেজের জন্য যে পেমেন্টটা সেটা কিন্তু চাওয়া হয়েছে। এটাই অনেকে ভুল করে ভাবছেন যে সার্ভার ইস্যু, কোনো সার্ভার ইস্যু নয়, কিন্তু আপনাকে কোন জায়গায় পরিবর্তন করতে হবে সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন। আশা করি বিষয়টা এই জন্যই আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও নিয়ে আসা, কারণ আমরা সচরাচর এরকম ভিডিও আনি না কোনো প্রবলেম হলে, কারণ অনেক ভিডিও পেয়ে যাবেন যেই মেনের যেখান থেকে রেজিস্ট্রেশন পদ্ধতি, কোথায় কি করতে হবে সমস্ত কিছু দেখাচ্ছি, কিন্তু এই অপশনটা কোনো জায়গায় আমি দেখতে পেলাম না, যাতে আপনাদের সমস্যাটির সমাধান হতে পারে। যেটা ভুল ধারণা সার্ভার প্রবলেমের জন্য হচ্ছে সেটা আপনাদের ভাঙে। পেমেন্ট কমপ্লিট করার পরে আপনাদের সেশন 2 এর জন্য রেজিস্ট্রেশন সমাপ্ত হবে, তখন আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ পেয়ে যাবেন, বা যেটা প্রিন্ট আউট দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু পেয়ে যাবেন। আজকে এই ছোট্ট ইনফরমেশনটা আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। ধন্যবাদ। আশা করি কিভাবে কমপ্লিট করবেন বা কিভাবে পেমেন্টে যাবেন তার সম্পূর্ণ বিষয়ে আলোচনা করতে পেরেছি। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানান, চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।